वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदित गौरवये पुष्पवंत चित्रसुंदर पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपं स्वरूपकं भक्ताय अवतारं भक्तक्षं नमामि भक्तशक्तिकं जयतं श्रुतो भंग मम मन्दमते विगते मत्सर्वस्वपदाम्बुजो श्रीराधा वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति हरिदेवे शब्दभक्तये नमो नमः नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे गुरु वैष्णव भगवान भगवान नरसिंहदेव आविर्भूत हलेन तार काछे जेते स्वयं लक्ष्मी देवी भय पाচ্ছেন ब्रह्मा नारद इंद्र दूर থেকে স্তব স্থিতি করছেন কিন্তু শান্ত হচ্ছেন না। এমন সময় প্রহ্লাদ আসলেন। প্রহ্লাদ যখন ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন ভগবান নরসিংহদেব শান্ত হয়ে গেলেন। উগ্রভাব কোথায় চলে গেল? তখন ভগবান বলছেন, হে প্রহ্লাদ, তুমি কি বর চাও বলো। তখন প্রহ্লাদ মহারাজ বলছেন, প্রভু আমি আপনার কাছে ভক্তি ছাড়া কোনো বর প্রার্থনা করি না। ইহ জগতে বর প্রার্থনা করলে আমি নিজেকে ঠকে যাব। তাই নারদ অবাক হয়ে গেছেন। ছোট্ট বয়সে 5 বছরের বালক, তার মধ্যে কত ভক্তি, কত ত্যাগ এবং ভগবানের প্রতি কত তার প্রীতি ভালোবাসা। প্রহ্লাদ মহারাজ তিনি বলছেন, হে ভগবান, হে নরসিংহদেব, হে বিষ্ণু, আমি আপনার কাছে পার্থিব জগতে কোনো বর চাই না। আমার স্বভাবত মন ইন্দ্রিয় আসক্ত। সেই মন যাতে আর ইন্দ্রিয় সুখের দিকে লুব্ধ না হয়, আমি যেন কামনা বাসনা দ্বারা আমার হৃদয়কে যেন অন্ধকার আচ্ছন্ন না করি, আমি যেন মুক্তি কামনা করে নিজের সুখ কামনা না করি, আমি আপনার কাছে শরণাপন্ন হয়ে যেন জন্ম জন্মান্তর যেন সেবা করতে পারি, এটি আপনার কাছে আমার বর প্রার্থনা। হে প্রভু, আপনি ভক্তের লক্ষণ জিজ্ঞাসা হইয়া হৃদয়ের গ্রন্থি ও সংসারে বিশ্বরূপ কামে আমাকে প্রেরণ করিয়াছেন।
ভক্তের লক্ষণ কেমন হবে আপনি আমার কাছে প্রশ্ন করেছেন। আর আমার হৃদয়ের মধ্যে যে গ্রন্থি, গীত, সংসার বাসনা, ইন্দ্রিয় সুখ আছে, এইগুলোকে আমি সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে চাই। হে প্রভু, হে অখিল গুরু, হে করুণাময়, আপনার কর্তৃক অন্য প্রকার বর আমি প্রার্থনা করি না। আপনার হইতে যে ব্যক্তি বিষয় ভোগ প্রার্থনা করে সে আপনার ভিত্ত হোক, এটি আমার আপনার কাছে প্রার্থনা বর। আমি এই বর চাই। হে অখিল গুরু, হে ভগবান নরসিংহদেব, আপনাকে যে সকল ব্যক্তি বিষয় ভোগ বাসনা দ্বারা বিষয় ভোগ প্রার্থনা করছেন তারা যেন আপনার ভিত্তি হতে পারে, দাস হতে পারে, এটি আপনার কাছে আমার বর প্রার্থনা। অতএব আপনি আমাকে যদি বর দিতে চান তাহলে যে সকল জীব আপনাকে স্মরণ করেন না, যে সকল জীব আপনার দাস হওয়ার জন্য আকাঙ্ক্ষা করেন না, আপনি তাদেরকে আপনার দাস করুন, আপনার চরণে ভক্তিদান করুন, এটি আমার আপনার কাছে প্রার্থনা। প্রহ্লাদ মহারাজ ছোট্ট বালক, 5 বছর বয়স, কত সুন্দরভাবে ভগবানকে পেয়ে প্রার্থনা করছেন, স্তব করছেন, এবং আমাদের মতো কৃষ্ণ বহির্মুখ জীবের জন্য তার হৃদয় সকাতর। তিনি প্রভুর কাছে বলছেন, প্রভু যদি বর দিতে হয় তাহলে জীবগণ যেন আপনার দাস হতে পারে, আপনার আরাধনা করতে পারে, এই বর আমাকে দিন। স্বামীর নিকট কল্যাণকামী ব্যক্তি গীত নয়, এবং গীত হইতে স্বীয় প্রভুত্বাকাঙ্ক্ষা ঐশ্বর্যদাতা ব্যক্তিও প্রভু নয়। আমি আপনার নিষ্কাম ভক্ত এবং আপনি আমার নির্বাধিক স্বামী, জগতের পিতা কৃষ্ণ, জগতের একলা পুরুষ কৃষ্ণ, আর সব প্রকৃতি। যারে জয়ছে না চায় সে তৈ সে করে। আমরা কৃষ্ণের দাস, আমরা পুরুষ নই, আমরা ভগবানের সেবক, আমরা অমৃতেশ্বর পুত্রা, এটা মনে রাখতে হবে। প্রহ্লাদ মহারাজ বলছে, আপনি আমার স্বামী, তার স্বামীর নিকট কল্যাণ কামনা করতে হয়। আমার কি করে কল্যাণ হবে, মঙ্গল হবে? আমি আপনার বৃত্ত, আমি আপনার দাস, আমি প্রভু হবার আকাঙ্ক্ষা করি না, আমি ঐশ্বর্য চাই না, আমি আপনাকে সেবা করে আপনার জন্য শুভ বিধান করতে পারি। আপনি যদি আমার সাথে প্রসন্ন হন, আপনি আমাকে সেই প্রদান করুন। আমি আপনার নিষ্কাম ভক্ত, আমি কোনো আকাঙ্ক্ষা নিয়ে আরাধনা করতে আসি নাই। আপনি আমার নিরুপাধিক স্বামী। অতএব রাজা ও বৃত্তের ন্যায় আমাদের অন্য প্রকার ভাব অবশ্য নাই। রাজা আর তার প্রজা বা তার বৃত্ত বা দাস এরকম সম্পর্ক নাই। ইহ জগতের রাজা ও তার বৃত্ত অনিত্য সম্পর্ক এবং স্বার্থ নিয়ে সম্পর্ক। বৃত্ত যদি খেতে না দেয়, অর্থ না দেয়, রাজকার্য শেষ চলে যাবে। হে প্রভু, আমি আপনার নিষ্কাম ভক্ত, আমি আপনাকে কিছু আকাঙ্ক্ষা করি না, আমি এটাই প্রার্থনা করি যেন আপনার চরণে আমার জন্ম জন্ম যেন
নিষ্কাম ভক্তি থাকে এবং আপনাকে সেবা করে আপনার সুখ বিধান করতে পারে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, আপনি সন্তুষ্ট হলে সকলে পরিতৃপ্ত হবেন। হে বড়দর্শক, আপনি যদি আমাকে আপনার অভিষ্ট বরদান করেন, তবে আমি আপনার নিকট হৃদয়ে কামনা বাসনা অনুভূতি প্রার্থনা করি। যদি আপনি আমাকে বর দিতে চান, আমার অভিষ্ট এটাই আপনার চরণে প্রার্থনা, যেন আমার কখনো যেন অন্তরে কামনা বাসনা উদয় না হয়। এটি আপনার কাছে আমার প্রার্থনা। হে নরসিংহদেব, হে ভগবান, যেহেতু দাহার উৎপত্তি মাত্রে ইন্দ্রিয় সকল মন প্রাণ দেহ ধর্ম ধৈর্য বুদ্ধি লজ্জ সম্পত্তি স্মৃতি এবং সত্য সকলে বিনষ্ট হয়ে যায়। আজ আপনার কাছে যে আমাদের নিষ্কাম ভক্তি আছে, আমার এই নিষ্কাম ভক্তি যাতে সত্য হবে এবং অক্ষয় হয়, যাতে বিনষ্ট না হয়, এটি আপনার কাছে আমার প্রার্থনা। মানুষ যখন নিজের মনস্থিত কামনা সকল পরিত্যাগ করে, সে পুণ্ডরীকাক্ষ, হে পুণ্ডরীকাক্ষ, তখন আপনার তুল্য ঐশ্বর্য লাভের সমর্থ হয়। মানুষ যখন নিজের মনস্থিত কামনা সকল পরিত্যাগ করে, আমরা যখন মন থেকে আমাদের কামনাকে পরিত্যাগ করতে পারব, হে পুণ্ডরীকাক্ষ, তখন আপনার তুল্য ঐশ্বর্য সমর্থ হবে। আমাদের যদি মনে কোনো কামনা থাকে, তাহলে ভগবান সামান্য জড় ঐশ্বর্য দিয়ে আমাদেরকে ভুলিয়ে রেখে দেবেন। আমার কি প্রয়োজন, এই ভগবান যদি তার কাছে এই প্রার্থনা করি, তারপর যে ছেড়ে দিই, তাহলে কী হবে? তিনি আমাকে সব সময় রক্ষণাবেক্ষণ করবে, দেখাশোনা করবে, প্রয়োজনে যেটা দরকার দান করবে। আমার কোনো দায়িত্ব থাকবে না, আমার কোনো চিন্তা থাকবে না। ভগবান তখন আমার সব দায়িত্ব নিয়ে নেবেন। বড় দুঃখ পাইয়াছে স্বতন্ত্র জীবনে, সব দুঃখ দূরে গেল ও পদবরণে। ভগবান বলছেন, নরসিংহদেব বলছেন, ভবাদ্দেশ মদের একান্ত ভক্ত ঐহিক ও পারত্বে কোনো প্রকার কল্যাণ প্রার্থনা করে না। আমার যারা নিষ্কাম ভক্ত, তারা ইহ জগতে ঐহিক সুখ ও পারত্রিক সুখ, মানে ইহ জগতের সাংসারিক সুখ আর পরজগতের স্বর্গসুখ কিছুই কামনা প্রার্থনা করে না। ভগবান হৃদয়ের কথা সকলেই জানেন। তিনি পরমাত্মা বিষ্ণুকে প্রত্যেক জীবের হৃদয়ে বিরাজমান আছেন। অতএব আমার হৃদয়ের কথা তিনি সব দেখতে পাচ্ছেন, জানতে পারছেন। মনের কথা গোড়া জানে, কেমনে দিবে ফাঁকি, গোড়ার আচার গোড়ার বিচার নইলে ফল করে। তাই ভগবান বলছেন, নরসিংহদেব বলছেন, আমার যারা একান্ত ভক্ত, নিষ্কাম ভক্ত, শুদ্ধ ভক্ত, হে প্রহ্লাদ, তারা কখনোই তোমার মতো এরকম পার্থিব সুখ এবং সর্বসুখ, ঐহিক সুখ ও পারত্রিক সুখ, পরকালের সুখ কোনো সুখই প্রার্থনা করে না। তাহা এই মন্বন্তর পর্যন্ত এই স্থানে দৈত্য দিকে ঈশ্বরীয় বিষয় সকল উপর করে। তোমাকে আমি প্রার্থনা করছি, এক মন্বন্তর কাল পর্যন্ত তুমি বিষয় সকলের মধ্যে থেকে বিষয় উপভোগ করো। আমি তোমাকে বর দিচ্ছি, আমি তোমাকে শক্তি দিচ্ছি। যেমন একটা ইট যখন শুকনো হয়, সেই শুকনো ইট দিয়ে কখনো ঘর বাড়ি তৈরি করা যায় না। ইটটি যখন আগুনে পোড়ানো হয়,
সেই পুরানো লাল ইট দিয়ে ঘর বাড়ি তৈরি হয়। কেন? শুকনো সাদা ইট জল লাগলে পুড়ে যাবে, আর পুড়ে শক্ত হয়ে গেলে, রূপান্তরিত হয়ে গেলে, সেটা জলে পড়লে মাটি থাকলেও গলবে না, নষ্ট হবে না। ভগবান প্রহ্লাদ মহারাজকে এক মন্বন্তর কাল বিষয় সকল উপভোগ করার জন্য তাকে উপদেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, ভগবান উপদেশ দিয়েছেন, তবেই তিনি সংসারে গিয়েছেন। প্রহ্লাদ মহারাজ এক মন্বন্তর কাকে বলে না, 1000 সত্যযুগে হচ্ছে এক দিব্যযুগ, 71 দিব্যযুগে এক মন্বন্তর। আমার প্রিয় কথা সকল সেবন করিয়া সর্বভূতে বিদ্যমান এক আমাকে যজ্ঞেশ্বর চিন্তা করিয়া আমাকে অর্পণ দ্বারা কর্ম পরিত্যাগ করব, আমার আরাধনা করো। তুমি সংসারে থাকো, তুমি তোমার মনটাকে আমার চরণে দিয়ে রাখো। তুমি যে বাক্য কথা বলবে, আমারই বিষয় কথা, আমারই লীলা কথা তুমি কীর্তন করবে, বর্ণন করবে, বলবে, তাহলে তোমাকে আর কোনো মায়া স্পর্শ করতে পারবে না। ভগবান তিনি সংসার দিয়েছেন, পার হওয়ার জন্য আমাদেরকে পথ দেখিয়েছেন, কিন্তু আমরা সংসারের মোহে এত আবদ্ধ হয়ে পড়ে রয়েছি যে তাকে ডাকবার আমরা সময় করতে পারছি না, বা আমাদের চেষ্টা কম, পরমার্থের কাজে উৎসাহ কম, জড়কার্যে উৎসাহ বেশি। ভগবান তো বলছেন সংসার করো, কৃষ্ণের সংসার করো, কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, জীবে গায় কৃষ্ণ নাম সর্বধর্ম সার। ভগবান তো আমাদেরকে বলেই দিয়েছেন, তুমি কৃষ্ণ নাম করো, কৃষ্ণের সংসার করো, তার তোমাকে আমার মায়া স্পর্শ করতে পারবে না। কিন্তু আমি আমার সংসার, আমার পুত্র, আমার বাড়ি, আমার স্ত্রী, আমার বৈভব, আমার স্বামী, এই যে বলছি এটাই ভুল। এই ভুলটাকে বুঝতে হবে যে আমি যাকে আমার বলছি এটা আমার কি না, পূর্বে আমার ছিল তাও জানি না, পরে কি আমার থাকবে, মৃত্যুর পরে কি আমার থাকবে তাও জানি না। কিন্তু আমি কৃষ্ণানিত্য দাস আগেও ছিলাম এবং পরেও থাকব, এটা ভগবান আমাদেরকে আচরণ করে শিক্ষা দিয়েছে। ভগবান কৃষ্ণ বলছেন অর্জুনকে, হে অর্জুন, তোমার এবং আমার অনেকবার জন্ম হয়ে গিয়েছে, তোমার কোনো জন্মের কথা মনে নেই, আমার জন্ম হয়েছে সব জন্মের কথা মনে আছে। ভগবান তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন, মনুষ্য সুযোগ দিয়েছেন এবং সহজ করে নাম করবার জন্য উপদেশ দিয়েছেন। কিচ্ছু করতে হবে না, যজ্ঞ, ব্রত, তপস্যা, শুধু হরে নাম হরে নামই কেবল কলু নস্তিব 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 গতিরন্থ। প্রহ্লাদ মহারাজ তার পিতা হিরণ্যকশিপুকে নির্ভীক কণ্ঠে এই কথাই বলেছিলেন, শ্রবণম কীর্তনম বিষ্ণুস্মরণম পাদসেবনম অর্জনম বন্দনম দর্শন সূক্ষ্ম আত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিচেত নবলক্ষণ ক্রিয়ত ভগবত্তন্মন্যে অধিউত্থান। এই যে ভাগবতের যে নববিধা ভক্তির কথা আছে, এই নববিধা ভক্তির যাজন করতে আমরা পারবো না দেখে মহাপুর নাম সংকীর্তনের মধ্যে নববিধা ভক্তি দিয়ে গিয়েছেন। এই নাম করলে আমাদের নববিধা ভক্তির অঙ্গ পালন করা হবে। আজকে এই পর্যন্ত থাকো। কারণ প্রহ্লাদ মহারাজের কাছ থেকে আমরা কী শিক্ষা নিলাম? প্রহ্লাদ মহারাজ আমাদের বলছেন যে ভগবানের কাছে কিছু প্রার্থনা করতে নেই, কি কামনা করতে নেই, তাহলে আমরা ঠকে যাব। ভগবানের উপর সম্পূর্ণ ছেড়ে দিলে কী প্রয়োজন, কী দরকার তিনি আমাকে দান করবেন, তাহলে আমরা সুখী হতে পারবো এবং আমরা কখনো ভগবানকে ভুলে যেতে পারবো না, বা ভগবান আমাদেরকে দূরে সরিয়ে দেবেন না। তাই প্রহ্লাদ মহারাজ ভগবানের আদেশে সংসার করছেন। বৈষ্ণবে নমো নমঃ। হরে কৃষ্ণ।